একদিন এক ভক্ত গভীর দুঃখ নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে এলেন। তার চোখে ক্লান্তি, মুখে হতাশার ছাপ। অনেক দূর পথ পাড়ি দিয়ে তিনি শুধু একটাই আশায় এসেছেন, কিছু শান্তি পাবেন। তিনি ঠাকুরের সামনে বসে কাঁপা গলায় বললেন, ঠাকুর, আমি আর পারছি না। আমার জীবনে যেন একের পর এক সমস্যা লেগেই আছে। ব্যবসা ভেঙে পড়ছে, সংসারে অশান্তি, মনের মধ্যে শুধু ভয় আর দুশ্চিন্তা। ঠাকুর গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর শান্ত স্বরে বললেন, তুমি কি কখনো নিজের মনকে জিজ্ঞেস করেছ তুমি আসলে কি বিশ্বাস করো? ভক্তটি অবাক হয়ে বললেন, আমি তো শুধু একটাই দেখি, যে সব কিছু খারাপ হচ্ছে। ঠাকুর তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আশ্রমের এক কোণে রাখা একটি ছোট্ট প্রদীপ জ্বালালেন। চারপাশে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। তিনি বললেন, দেখো এই ছোট্ট আলোটা, অন্ধকার কি একে থামাতে পারছে? ভক্তটি মাথা নেড়ে বললেন, না ঠাকুর, আলো জ্বাললেই অন্ধকার সরে যায়। ঠাকুর মৃদু হেসে বললেন, ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকারও তোমার বিশ্বাসের আলোতেই দূর হবে। কিন্তু তুমি তো আলো জ্বালানোর আগেই অন্ধকারকে সত্যি বলে মেনে নিচ্ছ। ভক্তটি চুপ করে গেলেন, যেন নিজের ভুলটা একটু বুঝতে পারছেন। ঠাকুর আবার বললেন, সমস্যাটা সবার জীবনেই আসে, কিন্তু যারা সমস্যার মাঝেও আশা ধরে রাখতে পারে তারাই শেষ পর্যন্ত যেতে। ভক্তটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আমি কিভাবে সেই বিশ্বাসটা আনব ঠাকুর? ঠাকুর বললেন, প্রথমে নিজের ভিতরকে পরিষ্কার করো। প্রতিদিন কিছু সময় নাম জপ করো, সৎ কাজ করো, আর যা কিছু ঘটছে তার মধ্যে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করো। তিনি একটু থেমে আবার বললেন, আর একটা কথা মনে রেখো, যখনই তুমি ভেঙে পড়বে তখন ভাববে এই সময়টাই তোমাকে শক্তিশালী করে তুলেছে। দিন কেটে গেল। ভক্তটি ঠাকুরের কথা মতো চলতে শুরু করলেন। শুরুতে খুব কঠিন ছিল, মন বারবার ভেঙে পড়ত, কিন্তু তবুও তিনি থামলেন না। ধীরে ধীরে তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে লাগলো। সংসারে একটু একটু করে শান্তি ফিরল, ব্যবসাতেও সামান্য উন্নতি হলো, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো তার নিজের মনে। কিছুদিন পর তিনি আবার ঠাকুরের কাছে এলেন। এবার তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, ঠাকুর, আমার সব সমস্যা এখনও শেষ হয়নি, কিন্তু আমি আর আগের মতো ভয় পাই না। এখন আমি জানি সব ঠিক হয়ে যাবে। ঠাকুর স্নেহ ভরে তার দিকে তাকিয়ে বললেন, এই তো আসল জয়। বাইরের সমস্যা না, ভেতরের ভয়টাই আসল শত্রু। তুমি সেটা জয় করতে পেরেছ। ভক্তটি কৃতজ্ঞ চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুর শেষবারের মতো বললেন, যখন তোমার ভিতরে বিশ্বাস জেগে ওঠে তখন ঈশ্বর নিজেই তোমার পথ দেখান।